গিয়েছিলাম সবার পছন্দের জায়গাতে, যাকে এক নামে জানা যায় গরিবের মিনি সাজে, যার অবস্থান আমাদের টাঙ্গাইল ঘাটালের মাইধার চালাতে। হ্যাঁ, এটাই আমাদের টাঙ্গাইল ঘাটালের বুকে এক টুকরো মিনি সাজে। আর এখানে এসে কোন কোন অভিজ্ঞতা হলো আর কি ধরনের সিচুয়েশনে পড়েছিলাম, আর এখানে এসে আজকে আমার কেমন লেগেছে তাই নিয়ে থাকছে আজকের এই ফুল ভিডিওতে। চলেন ভিডিওটি প্রথম থেকে দেখা যায়। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন। সবসময় তো আমি জানতে চাই আপনারা কেমন আছেন। আমি কেমন আছি সেটা আপনাদের জানতে ইচ্ছে করে না জানলেও বলতেছি শুনেন। এই যে আপনাদের মিনি সাজে ভ্রমণ করতে গিয়ে ঠান্ডা, কাশি, শরীর ব্যথায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, ঠিক মতো ভিডিওতে ভয়েসটা দিতেও আটকে যাচ্ছে। যাই হোক, আসল কথাতে আসি। দেখতেই পাচ্ছেন অটো নিয়ে কেমন রাস্তা দিয়ে যাচ্ছি। ঝরকা থেকে সন্ধানপুর পর্যন্ত আমার যেতে ভাড়া লাগছে একটু বেশি। সন্ধানপুর এখানে আমাদের নামিয়ে দেয়, তো এখান থেকে নাকি আমাদের হেঁটে যেতে হবে। এই অটো নাকি যাবে না, ভাবছি হয়তো অনেক দূর না, কাছেই হবে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, এমন সময় একটা অটো আসে। তো ওইখান থেকে আরেক অটোতে উঠি। ভাই, ওইখানে অটো উঠে যা বুঝলাম অনেকটা দূর ছিল, অনেকটা পথ আমাদের হেঁটে যেতে হতো। দেখা যেত একদম দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যেত। বাঁচাইছে ওই মুহূর্তে। ওইখান থেকে মাইধার চালায় নেমে আবার আরেকটা অটো ধরি এই পাহাড়ে আসার জন্য, মানে এই জায়গাতে, মানে এটাকে টিলা বলে আর কি। আরেকটা কথা, এখানে আসতে হলে আপনাদেরকে অটো রিজার্ভ করে আসতে হবে, অথবা নিজেদের যদি পার্সোনাল গাড়ি থাকে সেটা নিয়ে আসতে হবে, অথবা বাইক দিয়ে আসতে হবে। আর যদি আমার মতো আরেক লোকের কথা শুনে সেই অনুযায়ী হাঁটা শুরু করেন, তাহলে আমার মতো অসুস্থ হয়ে শরীর ব্যথা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। আর এই যে এই জায়গাটা দেখতেছেন না, এই জায়গাটা হচ্ছে আর্মিদের রাজত্ব। শুধু এই জায়গাতে না, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও তাদের কড়া নজর ছিল। আমি যখন এইখানে নিজেকে নিয়ে ঢং করতে ব্যস্ত, মানে বিভিন্ন ভাবে ছবি তুলতে বা ভিডিও নিতে ব্যস্ত, ঠিক ওই সময় এই গাড়িটা আসে। গাড়িতে 2-3 জন হয়তো সৈনিক ছিল, জানি না কেন আসছিল আর আমাদের কিছু ঢংফং দেখে ঘুরে চলে গেল। আর আমি যে টাইমে গিয়েছিলাম এই টাইমে এই কর্মরত সৈনিকগুলো ছাড়া আর কেউ ছিল না। তারপর হচ্ছে 2টার দিকে লোকজন আসা শুরু হচ্ছিল, বাইক নিয়ে 3টা কাপল আসছিল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এরপর মনে হলো না যে আর এখানে থাকি, এখন আমাকে ফিরে যেতে হবে। তো এই তো যাওয়ার সময় উঠতেছিলাম, মানে এত পরিমাণ বাতাস হচ্ছিল, জিনিসটা ভালো লাগছিল অনেক। এই তো দেখতে পাচ্ছেন আমি সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকায় ঢুকে পড়েছি। আগে নাকি এদিক দিয়ে অনেক মানুষের ঘর বাড়ি ছিল। যতটুকু শুনেছি সেনাবাহিনীরা নিজেদের কাজের জন্য তাদেরকে এখান থেকে নেমে যেতে বলে। আর এই পাহাড়ি এলাকার মধ্যে আমার ফুপুর বাড়ি আগে অনেক আসা হতো, মানে সন্ধানপুর, ওইটাও তো পাহাড়ি। যতটুকু মনে আছে কি অবস্থা হয়ে থাকতো রাস্তাগুলার। যাই হোক, লাস্ট অটো মামা বললো যে যাওয়ার সময় এই রাস্তা ধরে হেঁটে কিছু রাস্তা গেলে আমরা কম খরচে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আরে আল্লাহ, তার কথা মতো এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, কিন্তু আমাদের পথ শেষ হচ্ছে না। আর এদিকে আমার ছেলে জ্বালানো শুরু হয়ে গেছে, ওর অবস্থাটা একবার দেখেন। এমন অবস্থা দেখে ভাবছিলাম বাসায় ফিরতে পারবো কিনা। তো এরপর অর্ধেক রাস্তায় এসে বাকিটুকু চিনতেছিলাম না, তো এই লোকটাকে জিজ্ঞেস করে আমরা হচ্ছে ঝরকার রাস্তার অটো ধরে। হোক, আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।